নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। একদিন একটা ছোট্ট ব্লগে তো তোমাদের আমার বাড়ির ছোট্ট করে একটা হোম ট্যুর শেয়ার করেছিলাম। তো সেখানে একজন কমেন্ট করেছিল, দিদি ভাই তোমার কিচেনটা একটুখানি দেখাও। তো দেখো, মধ্যবিত্ত ফ্যামিলিতে কিচেন বলতে খুব বেশি ইন্টেরিয়ার বা সেরকম কিছু থাকে না, তো একদম নর্মাল কিচেন আমার। তো সেই কিচেনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফ্ল্যাটটা কেনার আগে থেকেই আমি আমার হাজব্যান্ডকে বলতাম, প্লিজ একটা ফ্ল্যাট কিনে দাও না গো। তো তুমি ফ্ল্যাটটা কিনে দিও, পুরো ইন্টেরিয়ার করানোর দায়িত্বটা আমার। আর সেটা বলতাম মুখে, যেহেতু আমি চাকরি বাকরি করি না, সেটা তো খুবই অসম্ভব, সেটা সবাই জানে। খুবই কেন, একদমই অসম্ভব। তো যাই হোক, ফ্ল্যাটটা যখন নেওয়া হয়ে গেল তখনই কিন্তু মনে মনে সাজাতে শুরু করে দিয়েছিলাম যে আমার কিচেনটা কেমন হবে। কারণ আমাদের নর্মাল হাউসওয়াইফদের বেশিরভাগ সময়টা দেখবে একদম কিচেনেই চলে যায়। সকালে ব্রেকফাস্ট বানানো, দুপুরে লাঞ্চ বানানো, রাতে ডিনার বানানো, তারপর কোনো স্ন্যাক্স বানানো, এইসব মানে কিচেনটাই খুব সময় যায়। তো সেই জন্য আমার ইচ্ছা ছিল কিচেনটা খুব বেশ সুন্দর করে আমি সাজিয়ে রাখবো। আর যেহেতু আমি একটু ছিমছাম মানুষ, সেই জন্য আমার খুব বেশি ইন্টেরিয়ার থাকবে বা একদম হজবজ জিনিসে ভর্তি থাকবে এরকম আমার একদম পছন্দ হয় না। আমার একটু পছন্দ যে যেটাই বানাবো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রাখবো, আর সেটাকে সবসময় গুছিয়ে রাখবো, যাতে সবসময় যে কেউ আসলেই বলতে পারে, হ্যাঁ তোমার কিচেনটা তো খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এইরকম আমার একটা মেন্টালিটি ছিল। তো যাই হোক, ফ্ল্যাট তো হলো, তারপর আমাদের যখন ইন্টেরিয়ার শুরু হলো, আমার কিচেনটা না একটুখানি মানে ডাইনিংয়ের থেকে ভিতরে, একদম ওপেন না। তো সেই জন্য একটুখানি ডার্ক, মানে দিনের বেলা যে লাইট জ্বালিয়ে কাজ করতে হয় সেরকম না, তবে একটুখানি ডার্ক। তো সেই জন্য কালার ভ্যারিয়েশনটা যখন হলো তখন আমি চেয়েছিলাম একটুখানি হোয়াইটের মধ্যে রাখতে। তো আমাদের কিচেনের কালারটা একটু গ্রিনের মধ্যে হোয়াইট। তো কালারটা বেশ সুন্দর, বেশি সুন্দর। সবাই এসে মানে কিচেনটার প্রশংসা করে কালার কম্বিনেশনের জন্য। তো যাই হোক, আমাদের দুটো বেডরুমের মাঝখানে দিয়ে কিচেনটা যাওয়ার রাস্তা। তো দুটো বেডরুমের মাঝখানে একটা কমন ওয়াল আছে, বেশ না কমন ওয়াল না, একটা ওয়াল আছে যেটা ফাঁকা আছে। তো সেখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো ওখানে একটা বেশ সুন্দর জায়গা ছিল যেখানটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। এই জাস্ট কিছুদিন হলো ওখানে কিছু ফটো ফ্রেম লাগিয়ে আমাদের পুরো ফ্যামিলি সবার সুন্দর সুন্দর কিছু ফটো ওখানে লাগিয়েছি। সত্যি কথা বলতে ফ্যামিলি থেকে অনেকটা দূরে থাকি, তো তাই সবাইকে যেন খুব বেশি মিস করি। আর ওই ফটোগুলো যখন যেতে আসতে দেখতে পাই তখন বেশ একটা আলাদা রকমই ভালো লাগে, যে মনে হয় হ্যাঁ এই আর সেই মুহূর্তগুলোকে যেন চোখের সামনে ছবির মতো ফুটে ওঠে। সত্যি মানে ভীষণ একটা পছন্দের জায়গা বলতে পারো। আর কিচেনটা তো প্রথমেই বলেছি আমার ভীষণ পছন্দের একটা জায়গা, কারণ বেশিরভাগ সময়টা কিচেনেই কাটাই। যে যতই বলুক ড্রয়িং রুম বা ডাইনিং সুন্দর করে সাজিয়ে রাখা, কিন্তু আমার মনে হয় যারা হাউসওয়াইফ তাদের বেশিরভাগ সময়টাই কিচেনে কেটে যায়। তো যাই হোক, বেডরুমের পাশেই ওই ওয়ালটা আছে, ওখানে তো ফটো ফ্রেম রেখেছি। বাঁ দিকে একদম মানে কিডস রুম যেটা, তার পাশেই বাথরুম, মাঝখানে কিচেন। কিচেনটা বাইরে থেকে দেখতে ঠিক এরকম। তো কিচেনটা ঢুকেই একদম আমাদের দেখা যায় যে ফ্রিজটা আছে, ফ্রিজের উপরে কিছু জিনিসপত্র আছে যেগুলো রেগুলার ইউজে লাগে। এই যেমন সকালবেলার মধু, মেয়ের কর্নফ্লেক্স, তারপরে মেয়ের টুকিটাকি ওই যে মাখনা টাকনা, এগুলো আমি রাখি ফ্রিজের উপরে। তো ইচ্ছা আছে ওখানটায় যতই ফাঁকা করে দিই, কিন্তু জানি না কেন ওইখানটা পুরো ভরেই যায়। তারপর মেয়ের লাঞ্চ বক্স, টিফিন বক্স, যেগুলো রোজ ইউজ হয়, ওইগুলো অন্য কোথাও রাখলেও দেখি দুদিন পর ওখানেই ঠিক রেখে দিচ্ছি। জানি না ওই জায়গাটার মধ্যে কি আছে, এত অ্যাট্রাকশন কিসের সব জিনিসে, তো ওখানটায় থেকে যায়। তার উপরে যে তাকটা আছে ওখানটায় ইচ্ছা ছিল আমি সুন্দর সুন্দর কাঁচের বোল কিনে ওটা সাজিয়ে রাখবো। তো যাই হোক, এখনো অবধি সেইভাবে হয়নি। তো ওখানে আমি যে রেগুলার মশলাপাতি যেগুলো লাগে না, তো সেগুলোকে ওখানে সাজিয়ে রেখেছি। তার পাশেই যে লম্বা মতো একটা আছে,
ওখানে চা, চিনি, জোয়ান, মৌরি, এই হাবিজাবি, মিক্সি, এইগুলো সমস্ত কিছু সাজিয়ে রেখেছি। তারপর তো টপ কাউন্টারটা আমি সবসময় চেষ্টা করি একটু খালি রাখতে। আর রেগুলারের যে মশলাপাতিগুলো সেগুলো একটা কর্নারে, আমাদের যখন কিচেনে কাজ হচ্ছিল ওই প্লাইটে বেড়েছিল, তো ওইটা রেখে তার উপরে রাখি। আর একটা 5 কৌটো কিনেছি, সেই জন্য বেশ সুবিধা হয়েছে, সবগুলো একসাথে ঢুকে যায়। তবে নুন, তেল এরকম ডাব্বা, আর পুরো টপ কাউন্টারটা ফাঁকা। তারপর চিমনি আর একটা ওয়াটার পিউরিফায়ার। আর যে কাপড়টা আছে, প্রথমেই একটা বলতে পারো এইটা আমার সব থেকে পছন্দ। যখনই ফ্ল্যাট হয়েছিল বা তার আগে পরে আমার খুব ইচ্ছা ছিল যে একটা ক্রকারি ইউনিট বানাবো, তো সেটা এখনো হয়নি। তো এখানে আমি আমার পছন্দের একদম খুবই পছন্দের ডিনার সেট এই সমস্তগুলো সাজিয়ে রেখেছি। পাশেরটা যেগুলোতে নর্মাল কাপ এই সেই করে সমস্ত জিনিসগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তারপরেরটাতে আমার স্টোর রুম বলতে পারো, কারণ বড় বড় ড্রামে ভরে যেগুলো মাসকাবারি মাল আসে সেইগুলো সব কিছু তো সাজিয়ে রাখা হয় না, ওগুলো ওখানে রেখেছি। সিলিন্ডার আছে। তারপর আসলে যেগুলো বাসন কোসন রাখার জায়গা, সেটা কিন্তু আমি আর বাসন কোসন রাখিনি, কারণ সবসময় ইউজ করা জল টল পড়বে। আমার মনে হয় যে যতই বলুক, ওগুলো তো প্লাই, বেশি জল টল পড়লে বেশি দিন টিকবে না। তো সেই জন্য যেগুলো নর্মালি ইউজ করি না সেগুলো ওখানে রেখেছি। আর বড় যে দুটো একটা ড্রাম রেখেছি, তো তার মধ্যে আমি বাসন ধুয়ে রাখি, আর বাসন রাখার যে ঝুড়িটা আছে ওর মধ্যে শুকনো বাসনগুলো রাখি। তো একদম সিম্পল ছিমছাম আমার কিচেন। আর বাঁ দিকে যে র্যাকটা দেখছো, ওটা আমার চিমনির পাশে ছিল, কিন্তু এত বেশি চিটে পড়ছে, তো সেই জন্য এটাকে উঠিয়ে দিয়েছি। তো এই হলো আমার ছিমছাম সুন্দর একটা কিচেন, যেটা আমার খুব পছন্দের একটা জায়গা। তো তোমাদের কেমন লাগলো এই কিচেনটা অবশ্যই জানিও। আর আমার মতো কার কার এরকম সুন্দর ছিমছাম কিচেন পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো।